সাবধান, 7 বারের বেশি নয়, তা না হলে সে পাগল হয়ে যাবে। এটা এমন একটি কার্যকরী আমল, এই আমলটা যদি আপনি আপনার প্রিয় মানুষের জন্য আপনি করেন, প্রিয় মানুষটা আপনার জন্য বেকুল হয়ে যাবে, প্রিয় মানুষটা আপনার জন্য পাগল হয়ে যাবে। যেই মানুষটা দিনের পর দিন আপনাকে অবহেলা করে, যেই মানুষটা আপনাকে সহ্য করতে পারে না, কিন্তু আপনি তাকে মন উজাড় করে আপনি তাকে ভালোবাসেন, মন উজাড় করে আপনি তাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেন। অনেক ভাইয়েরা আমাকে বলে, হুজুর জীবন অনেক সুযোগ ছিল যে তার সাথে আমি ইচ্ছা করলে আমি সহবাস করতে পারতাম, ইচ্ছে করলে তাকে আমি দর্শন করতে পারতাম, কিন্তু আমি কাজটা আমি করি নাই। আমি বললাম কেন? হুজুর আমার নিয়ত ছিল যে তাকে আমি হালালভাবে পেতে চাই, হালালভাবে পাওয়ার পরে জীবন সাথী বানানোর পরে তার সাথে আমি সহবাস করব। কিন্তু সে আমার সাথে চিট করেছে, সে আমার সাথে প্রতারণা করেছে, সে আমাকে এখন ব্ল্যাকমেইল করতেছে, আমার নাম্বারটা পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখছে। যেহেতু আমার নিয়তটা একেবারে সহি ছিল, আমি তার জন্য অনেক টাকা পয়সা আমি খরচ করেছি, সে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, কোনো জিনিসের আমি কোনো কমতি রাখি নাই। কারণ আমার মনটা অনেক ফ্রেশ ছিল যে আমি তাকে জীবন সাথী বানাবো। কিন্তু সেই মানুষটা যে এত বড় ধোঁকা আমাকে দিয়েছে সেটা আমি কখনো বলতে পারি না। এখন হুজুর কি করা যায়? সে আমার সাথে ধোঁকা দিয়েছে, তাকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি চাই যে তাকে আমি আমার জীবন সাথী বানানোর জন্যে। তাহলে আমি আপনাকে বলবো, আজকের যে আমলটা, সে আমলটা যদি আপনি মাত্র 7 বার যদি আপনি করতে পারেন, 7 বার, সে দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে, বেকুল হয়ে যাবে। অনেকে আছে আমাকে বলেন, হুজুর যে আমলগুলো আপনি দিচ্ছেন প্রত্যেকটা আমল তো করতেছি, কিন্তু কোনো রেজাল্ট তো আমি পাচ্ছি না। একটা কথা মনে রাখতে হবে ভাই, মনে রাখতে হবে, যদি মনে করেন যে আপনি রেজাল্ট পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে যে আপনার আমলে ঘাটতি আছে। আর যদি এমনটা হয় না, আমলে কোনো ঘাটতি নাই, তাহলে বুঝতে হবে আমল কবুল না হওয়ার পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অনেক হিকমত, অনেক পুরস্কার আমার আল্লাহ রেখে দিয়েছেন। এটা কিভাবে? কারণ আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, এই নারীর চাইতো আল্লাহ আপনার জন্য আরো সুন্দর নারীর ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিয়েছেন, বিদায় সেটা আপনার জন্য আমার আল্লাহ কবুল করেন নাই। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক বান্দার যা করে বান্দার কল্যাণের জন্য করে, বান্দার ভালোর জন্য আমার আল্লাহ করে, খারাপের জন্য আমার আল্লাহ কখনো করে না। কিন্তু আমরা তো পাগল হয়ে যাই, আমার এটাই লাগবে, আমার ওই নারীটাই লাগবে, আমার ওই পুরুষটাই আমাকে লাগবে। কিন্তু জানেন, আপনার এক্সেসমূলকের কারণে, আপনার যে এক্সেসমূলক দোয়ার কারণে আপনি এই পুরুষটাই আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু ওই পুরুষটা যে কত বড় খারাপ লুচ্চা ছিল, কয়েকদিন সংসার করার পরে ওই পুরুষটাই আপনাকে ব্যবহার করে লাথি মেরে আপনাকে ফেলে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ চাচ্ছেন যে তোমার সাথে যেন এরকমটা যেন না হয়, তোমার জন্য আমি আল্লাহ সুন্দর একটা পুরুষের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এই জন্য আমার মা বোনেরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি দোয়া করবেন, ওই ছেলেটাকে আপনার পছন্দ হয়, ওই মেয়েটাকে আপনার পছন্দ হয়, কিন্তু আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন তখন আপনি বলবেন, আল্লাহ ওই মেয়েটা যদি আমার জন্য কল্যাণকর হয়, ওই মেয়েটা যদি আমার জন্য সফলতা হয়, ওই মেয়েটা যদি আমার জন্য খায়ের হয়, ভালো হয়, তাহলে তুমি তাকে আমার জীবন সাথী বানায়া দাও। ওই মেয়েটা যদি আমার জন্য, আমার ফ্যামিলির জন্য যদি কল্যাণকর হয় মালিক, তাহলে তুমি তাকে আমার জীবন সাথী বানায় দেওয়ার যদি কল্যাণকর না হয়, তাহলে তার মতো মেয়ের আমার কোনো প্রয়োজন নাই। দোয়াটা যদি আপনি এইভাবে করতেন, তাহলে আরশের মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাইতেন। কিন্তু আমরা ভুলবশত আমরা দোয়া করি, আল্লাহ এই মেয়েটাই আমার লাগবে, এই মেয়েটাই আমার লাগবে, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আল্লাহ বলে, ঠিক আছে, যা দিলাম। এরকম একটা বিপদ যখন টেনে নিয়ে আসতো, যা আমি তোরে দিলাম। কয়েকদিন সংসার করার পর বুঝতে পারবেন যে মেয়েটা আসলে মেয়ে নাকি আগুন। তাহলে বাবা, এই জন্য এইভাবে দোয়া করতে হবে, আল্লাহ ছেলেটা আমার লাগবে, যদি সে কল্যাণকর হয় তাকে তুমি দান করো, কল্যাণকর না হলে তাকে আমার কাছ থেকে সরাইয়া নাও। এটা হচ্ছে উত্তম দোয়া।
তাহলে আপনি দোয়াটা কিভাবে করবেন? আল্লাহ পাকের কাছে প্রিয় মানুষকে চাওয়ার জন্য কিভাবে আপনি চাইবেন? 7 বার পড়বেন, দেখবেন সে পাগল হয়ে গেছে। 7 বার পড়বেন, আপনার মনের আশা পূরণ হবে, সে আপনার জন্য বেকারার হবে, আপনার জন্য আকৃষ্ট হবে। সে যদি আপনার কাছে তার একটা ছবি থাকে, আপনার মোবাইলে থাকুক অথবা আপনার হাতে থাকুক অথবা আপনার ঘরে থাকুক, যদি একটা ছবি থাকে তাহলে ছবিটা আপনি নেবেন। প্রথমে আপনি উজু করে, কারণ প্রত্যেকটা আমল যখন আপনি করবেন উজু সহকারে আমল করবেন। উজু করার পর আমল করলে, পুত পবিত্র অবস্থায় আমল করলে সে আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি কবুলিয়ত হয়, আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হয়। সেই জন্য আপনি উজু করে আমল করবেন। উজু অবস্থায় আমল করাটা সেটা আল্লাহ পছন্দ করেন। উজু করে নেবেন মা বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা, উজু করে নেবেন। উজু করার পরে যদি আপনি পারেন সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বেন। আপনি নিয়ত করবেন যে আমি সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে এটা কোন সময় আমলটা করবেন? ফজরের পরে করতে পারেন, এশারের পরে করতে পারেন, রাতের শেষ ভাগে আপনি করতে পারেন। 2 রাকাত নামাজ পড়ার পরে যাই নামাজে বসে আপনি 11 বার দুরূদ ইব্রাহিমটা পড়বেন। যে দুরূদটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, সেই দুরূদটা আপনি 11 বার আপনি পড়বেন। 11 বার কমপ্লিট হওয়ার পরে ইস্তিগফার 11 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি 11 বার। তারপরে ছবিটাকে আপনি হাতে নেবেন, নিয়ে সেটা আপনি কল্পনার সাগর, আপনি ভাবতেছেন যে মেয়েটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, এইরকমটা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভরসা যে আল্লাহ সবকিছু পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহই হচ্ছে সমস্ত কিছুর ক্ষমতাবান। আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহই সব পারেন। আল্লাহকে হাজির নাজির রেখে মেয়েটাকে হাজির করে সামনে ছবিটা দেখতেছেন, আপনি পড়বেন ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহামিন, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহামিন। এই দোয়াটা আপনি 7 বার আপনি পড়বেন। ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহামিন, ইয়া ওয়াদুদু কুল্লি মুস্তারহামিন 7 বার পড়ার পর 7টা ফু দিবেন। ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ এই মানুষটাকে তুমি আমার জীবন সাথী হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাকে আমি বিবাহ করতে চাই, যদি সে আমার জন্য কল্যাণকর হই, সফল হই, ভালো হই, আল্লাহ তাকে আমার জন্য তুমি ব্যবস্থা করে দাও। ফু দিবেন। ফু দেওয়ার পরে আবারও 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পড়ে মালিকের কাছে আপনি হাত বাড়াবেন। মেয়েটাকেও চাইবেন, আপনার প্রয়োজনীয় যত হাজত রয়েছে সমস্ত হাজতের কথা আল্লাহর কাছে আপনি ব্যক্ত করবেন। খালি মেয়েটা পাইলে হবে? আপনার তো আরো কিছু লাগবে, সম্পদ লাগবে, আপনার ব্যবসা লাগবে, আপনার টাকা পয়সা লাগবে, আপনার রিজিকের প্রয়োজন আছে। আল্লাহর কাছে তো কোনো জিনিসের অভাব নাই, সেইগুলোও আপনি আল্লাহর কাছে ব্যক্ত করবেন। তো সম্মানিত হাজিরিন, যুবক ভাইয়েরা আমার, আল্লাহর কাছে এই আয়াতটা বেশি পড়বেন। আল্লাহ এমন জীবন সাথীর ব্যবস্থা করে যাও, যাকে দেখলে আমার চোখের শীতলতা চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানায়া দেন, এই আমার যুবক ভাই, ও আমার যুবক বোন, আল্লাহর কাছে কিভাবে আপনি জীবন সাথী আপনি কিভাবে চাইবেন? আমার আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন জীবন সাথীর আপনি ব্যবস্থা করে দেন রে মালিক, যাকে দেখলে আমার চোখের শীতলতা চলে আসে, চোখ যেন ঠান্ডা হয়ে যায়। এমন জীবন সাথী আপনি আমাকে দান করেন, এমন স্ত্রী আপনি আমাকে দান করেন, এমন স্বামী আপনি আমাকে দান করেন, যাকে দেখলে আমার 2টা চোখ ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ এমন জীবন সাথীর ফায়সালা ব্যবস্থা করে দিবেন। আসলে আপনি যেমনটা চেয়েছেন এর চাইতে আরো সুন্দর, এর চাইতে আরো পারফেক্ট, এর চাইতে আরো